নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আপনাদের মধ্যে অনেকেই জানেন যে গত 5ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করেন। হ্যাঁ বন্ধুরা, আর এই নতুন রাজ্য বাজেটে নতুন করে আরও 8টি প্রকল্পের কথা বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য এমন 8টি যোজনা রয়েছে যেগুলির সুবিধা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। তো বন্ধুরা, রাজ্য বাজেটে পেশ করা এই 8টি প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, এছাড়া কারা কারা আবেদন করতে পারবেন, এছাড়া কারা কারা কত করে টাকা পাবেন, সবটাই জানতে চলেছেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই কিন্তু বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত এবং সেই সঙ্গে পুরুষ থেকে মহিলা সবার জন্যই কিন্তু কোনো না কোনো যোজনা রয়েছে। আর সেই সঙ্গে যদি আপনারাও এই যোজনাগুলি থেকে সুবিধাগুলি পেতে চান আর এরই সঙ্গে যদি টাকাগুলি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, শুধু 8টি প্রকল্প নয়, এরই সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীর চালু করা আগে যেসব প্রকল্প রয়েছে সেগুলির মধ্যে অনেক প্রকল্পে কিন্তু টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমনটা বন্ধুরা আমরা জানি, কৃষক বন্ধু প্রকল্পে এতদিন কৃষকদের 5,000 করে টাকা দেওয়া হতো, এখন কিন্তু সেখানে আরও 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে 2,500 টাকা এক কিস্তিতে দেওয়া হতো, এখন বর্তমানে 3,000 টাকা করে টোটাল 6,000 টাকা প্রতিটি কৃষককে দেওয়া হবে। ঠিক এরকমই কিন্তু আরও অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে বলা হয়েছে। তো আপনারা যদি সব কিছু জানতে চান, তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে দেখুন বন্ধুরা, হেডলাইনে কিন্তু বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হবে 8টি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতার এই বিরাট বড় ঘোষণায় চমকে গেল গোটা রাজ্য। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এই 8টি প্রকল্পের সুবিধা পাবেন। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন একগুচ্ছ নতুন প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, তো আসুন এক এক করে সবকটি প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে তার আগে যদি আপনিও এই প্রকল্পগুলি থেকে সুবিধা পেতে চান আর এই প্রকল্পের মাঝখান থেকে সমস্ত টাকাগুলি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে সবার প্রথমে বলা হয়েছে তরুণের স্বপ্ন। তো এটা কোন প্রকল্প, এখান থেকে কি কি সুবিধা পাবেন সেই সম্পর্কে দেখুন। এখানে বলা হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার জন্য রাজ্যের 9 লাখ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর রাজ্যের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের 10,000 টাকা ট্যাব কেনার জন্য দেবেন মমতা। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই এবার 10,000 করে টাকা পেয়েছেন, আর সেটারই নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প। এরই সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে এবার কিন্তু নবম, দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যও যাতে ট্যাব দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার চিন্তা করছে। তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রকল্প সম্পর্কে। এখানে দেখুন, এখানে বলা হয়েছে হাসির আলো, এটা সুবিধা যেটা কিন্তু আপনারা এবার পাচ্ছেন। এখানে দেখুন কি বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সারা জীবন বিদ্যুতের বিল মাফ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের 75 ইউনিটের নিচে যদি বিল আসে, সেই সম্পূর্ণ বিলটাকে মকুব করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যদি আপনার বিল 375 টাকার নিচে আসে, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ বিলটা মকুব করে দেওয়া হবে। বন্ধুরা, এর পরের প্রকল্পটি দেখে নেওয়া যাক, সেটা হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। বন্ধুরা, এই যোজনায় আবেদন করলেই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এককালীন 25,000 করে টাকা দেওয়া হয়ে থাকে। দেখুন এখানে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে 25,000 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আর এই প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরই সঙ্গে আপনার বয়সটা 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এরই সঙ্গে বলা হয়েছে আপনার পারিবারিক উপার্জনটা 6,500 টাকার বেশি হওয়া চলবে না। অর্থাৎ বন্ধুরা, যদি আপনাদের পারিবারিক ইনকাম 6,500 টাকার নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রকল্পে নেওয়া হবে। এই প্রকল্পের ভিডিও আমরা আগেই দিয়েছি, তো সেখান থেকে দেখতে পারেন। এবার আমরা পরবর্তী প্রকল্পটিকে দেখে নেব, সেটা হলো ফ্রিতে রেশন যোজনা। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা এতদিন পেয়ে আসতেছেন, মানে এই করোনার পর থেকে যে ফ্রিতে বিনামূল্যে যে রেশনটা পাচ্ছিলেন, সেটার কিন্তু শেষ তারিখ বলা হয়েছিল 30শে জুন 2021। আর বর্তমানে এই নতুন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বলে দিয়েছে যে 30শে জুনের পরেও কিন্তু সারা জীবন বিনামূল্যে রেশন দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে পশ্চিমবঙ্গের সব মানুষই চাল, গম, আটা, ছোলা সারা জীবনই ফ্রিতে পাবেন। বন্ধুরা, এর পরে যে প্রকল্পটি আছে সেটার নাম হলো মাতৃবন্দনা যোজনা। দেখুন এ সম্পর্কে এখানে
বলা হয়েছে যে এই নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নতুন প্রকল্পে দুস্থ নারীদের সাহায্য করা হবে, নতুন ব্যবসা শুরু করার জন্য তাদের 30,000 করে টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকেই এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে আরও বলা হয় যে কোভিডের জন্য অসংগঠিত শ্রমিকদের বিরাট ক্ষতি হয়েছে, যার জন্য তাদেরকেও 1,000 টাকা করে সাহায্য করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নতুন প্রকল্পের নাম হচ্ছে মাতৃবন্দনা যোজনা। এবার আমরা পরবর্তী প্রকল্পটিকে দেখে নেব, সেটার নাম হচ্ছে মা কিচেন যোজনা। বন্ধুরা, এটা একটা নতুন প্রকল্প। এখানে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা কিচেন নামে এই নতুন প্রকল্পের ঘোষণা করেন। পশ্চিমবঙ্গের মানুষ যেন অভুক্ত বা না খেয়ে মারা না যায়, সেই জন্য মা কিচেন নামে নতুন প্রকল্প ঘোষণা করা হলো। দিন হোক কিংবা রাত, যে কোনো সময় খুব সস্তায় পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। আর এই প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 100 কোটি টাকা খরচ বরাদ্দ করেন। আর এটার নাম হচ্ছে মা কিচেন যোজনা। বন্ধুরা, এরই সঙ্গে পরবর্তী যোজনাটি হলো স্বাস্থ্যসাথী কার্ড ও পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে বিরাট বড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, এবছর যে আমরা দুয়ারে সরকার নামে যোজনাটি দেখলাম, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও হয়নি। আর এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে যে এবার কিন্তু এটা বছরে 2বার করে হবে, দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান। মানে মমতা সরকার থাকলেই কিন্তু এটা প্রতি বছর 2বার করে হবে। এটার প্রথমটি হবে আগস্ট ও সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়টি হবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে। বন্ধুরা, চলুন এবার পরবর্তী প্রকল্পটি দেখে নেওয়া যাক। এটার নাম হচ্ছে যুব শক্তি প্রকল্প। আর মূলত যুবক যুবতীদের চাকরির জন্যই এই যুব শক্তি প্রকল্পটাকে চালু করা হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের রাজ্যে চাকরির কিন্তু খুবই অভাব, যার জন্য কিন্তু এই যুবশক্তি প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের আওতায় 3 বছর অন্তর 10,000 জনকে নেওয়া হবে। আর তারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, অর্থাৎ শিক্ষানবিশ হিসেবে কাজ করতে পারবেন। ইন্টার্নশিপ পর্ব শেষ হলে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের বিভিন্ন সরকারি কাজে নিয়োগ করা হবে।